রমাদানের শেষ দশকে রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পরিবারকে নিয়ে কে প্ল্যান করতেন। আপনার আমারও তো তেমন প্ল্যান করা উচিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্ল্যানটি যদি আমি বলি, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইযা দাখালাল আশরু আহিয়াল লাইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমাদানের শেষ দশকে তিনি তার নিজেকে এবং তার পরিবারকে সুন্দর রাত্রিতে জাগরিত করতেন। ওয়াইকাযা আহলা। তাহলে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন শেষ দশকে চলে যাব, রসুল যেমন আহিয়াল লাইল রাত্রি জাগরিত হতেন, আপনি এবং আপনার পরিবারকেও আপনার পরিবারকে নিয়েও অবশ্যই রাত্রি জাগরণ করতে হবে। এই জন্য ওয়াইকাযা আহলা, এবং এমনভাবে আমল করতেন যে ওয়াজাদ্দা ওয়াশাদ্দাল মিজার, তিনি তার সুন্দর জীবনকে বাদ দিয়ে একেবারে এত চমৎকার অত্যন্ত উদ্দীপনার সাথে আমল করতেন। সাংসারিক, পারিবারিক এবং দাম্পত্য যত ধরনের সম্পর্ক ছিল সব কিছুকে একেবারে কেমন যেন ছোট করে বন্ধ করে, কাজকর্ম বন্ধ করে তিনি রাত্রি জাগরণ করে পরিবারকে নিয়ে ইবাদতে মগ্ন হতেন। তো আসুন আমরা শেষ দশকে আমরা রাত্রি জাগরণ করি, পরিবারকে নিয়ে সুন্দর সময় কাটাই। দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম 20টা রাত কিয়ামুল লাইল করতেন, তার আগে ঘুমাতেন কিংবা পরে ঘুমাতেন, কিন্তু এই সময়ে অধিকাংশ রাতগুলোতেই, অধিকাংশ সময়েই তিনি একেবারে পুরো রাত কিংবা সামান্য কিছু ঘুমাতেন কোনো বর্ণনায়। তো আমাদেরকে এই রাতটাকে, এই লাইলাতুল কদরকে আমাদেরকে অবশ্যই সময় দিয়ে সুন্দরভাবে আমাদের রবের কাছ থেকে ক্ষমা নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশি বেশি দোয়াটি আল্লাহুম্মা ইন্নাকা আফুউম তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি এই রাত্রিতে পড়ে আমরা আমাদের ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিব। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।